কোরআনে এই রকমের কিছু আয়াত আছে যে কোন নারী যদি তো মানে মুহাম্মদকে এটা স্পেশাল ইয়া দিছে, কোন নারী যদি এসে তোমাকে হিবা করে দেয়, নিজেকে হিবা করে দেয় তোমার কাছে, তাহলে তুমি তার সাথে সঙ্গম করতে পারো, কোনো মোহর টোহর না দিয়ে তুমি তার সাথে এমনি সঙ্গম করতে পারো। এইটা মুহাম্মদকে একটা স্পেশাল পারমিশন আল্লাহ পাক দিয়েছেন, যে কোনো নারী যদি এসে নিজেকে তোমার কাছে সমর্পণ করে তাহলে তুমি তোমার তার সাথে করতে পারো, করতে কোনো সমস্যা নাই। এটা দেয়া হইলো তোমার অসুবিধা যেন না হয়, মোহাম্মদের যেন এটাতে কোনো সমস্যা না হয়, এই জন্য এই বিধানটা দেয়া হইলো। আচ্ছা, কিন্তু কোনো কাফের, এটা একটু রেফারেন্সটা দরকার আমার, একটু খুব প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বের করে দেখছি, দেখাচ্ছি। এটা আপনি পাবেন সংশয়.com এ ঢুকলে, নবী মোহাম্মদ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিল, এই লেখাটার ভিতরে যদি আপনি যান, আমি আপনাকে স্ক্রিনটা একটু শেয়ার দিচ্ছি। হ্যাঁ, এইখানে দেখেন, এখানে যদি নিচে যান, আহ যে আমি খুঁজছিলাম সংশোধন, আমি খুঁজছিলাম, আমি পাচ্ছি না, যে জন্য আপনাকে আসলে মূলত এই কারণে আমি লাইভে ঢুকছিলাম। আহ, কোন জায়গায় কোন জায়গায়, আচ্ছা এইখানে হচ্ছে গিয়ে সেই জিনিসটা পাবেন, দেখেন। এটা হচ্ছে সূরা আহজাবের 50-51 নম্বর আয়াত, এবং এই আয়াতের যে ব্যাখ্যাটা সেটা আমরা এখন একটু পড়বো তাফসির ইবনে কাসির, খণ্ড নম্বর 9, পৃষ্ঠা নম্বর 136-137। এইটা আয়াতটার নাম্বারটা পেয়েছেন ভাই? সূরা আহজাবের 50-51 নম্বর আয়াত পেয়েছেন, আয়াত নাম্বার? 1050 আমি লিখে রাখতেছি, হ্যাঁ, 50 51। এর আমরা একটু তাফসিরটা পড়ি, তাফসিরটা পড়লে বোঝা যাবে। এখানে দেখি কি লেখা। যদি কোনো মহিলা রাসূলুল্লাহ এর নিকট নিজেকে সমর্পণ করে, তবে তাহার সহিত মিলন ঘটিলেও রাসূলুল্লাহ এর মোহর আদায় করা ওয়াজিব ছিল না, কারণ মোহর সাক্ষী বলি ছাড়াই তাহার জন্য বিবাহ করা জায়েজ ছিল। মানে কিছুই লাগবে না, জাস্ট মোহরও লাগবে না, সাক্ষী সাবুতও লাগবে না, অলিও লাগবে না, কিছুই লাগবে না। একটা বিয়ে করতে, ইসলামিক বিয়ে করতে এই তিনটা তো জিনিস জরুরি, তাই না ভাই? জি জি জি, এই তিনটা জিনিস জরুরি। মোহর, সাক্ষী, অলি, এই তিনটারই প্রয়োজন নাই। রাসূলুল্লাহর কাছে যদি কোনো মেয়ে এসে নিজেকে সমর্পণ করে দেয়, এইগুলার মানে কোনো বিয়ের সিস্টেমের ভিতরে যাইতে হবে না, জাস্ট এসে বলবে যে আমি সমর্পণ করলাম, মোহাম্মদ বলবে আসো বিছানায় আসো, তারপর সে পাশে বিছানায় নিয়ে যাবে, এইটা করলেই হবে, এটাই বিয়ে। ইসলামের দৃষ্টিতে এটাই হবে বিয়ে, ঠিক আছে? এখন হযরত কাতাদা কি বলে শুনি। হযরত কাতাদা এর ব্যাখ্যা প্রসঙ্গে বলে, রাসূলুল্লাহ ছাড়া অন্য কোন পুরুষের জন্য কোন মহিলা নিজেকে সমর্পণ করিলেও মোহর ব্যতীত শুদ্ধ হইবে না, ইহা কেবল রাসূলুল্লাহর জন্য জায়েজ। নিচে বলা আছে, কিন্তু রাসূলুল্লাহ এর জন্য ইহার কোনটা কি ওয়াজিব করেনি, যাহাতে তোমার উপর রাসূলুল্লাহ কোনো অসুবিধা না হয়। এই লাইনটা দেখা যাচ্ছে যে যাহাতে তোমার উপর কোনো অসুবিধা না হয়, মানে আল্লাহ খুবই চিন্তিত, আল্লাহ রাসূলের উপর, রাসূলের জন্য কোনো অসুবিধা না হয়, এই জন্য আল্লাহ পাক এই বিশেষ সুবিধাটা দিচ্ছে। দেখেন এখানে আরো 51 নম্বর আয়াতে কি বলা আছে, আহ অপরাধ নাই ইত্যাদি ইত্যাদি। এইখানে তাফসিরে বলা আছে, হযরত আয়েশা হতে বর্ণিত, যে সকল মহিলা নিজ সত্তাকে সমর্পণ করিত তাহাদের উপর তাহার গায়রত হইত, তিনি বলিতেন, মোহর ব্যতীত এইভাবে নিজেকে সমর্পণ করিতে কি লজ্জা হয় না? তখন নাজিল হইল এই আয়াত। ইহা নাজিল হওয়ার পরে হযরত আয়েশা রাসূলুল্লাহকে বলিলেন, আপনার প্রতিপালক দ্রুত আপনার চাহিদা মোতাবেক হুকুম নাজিল করেন। এই কথাটা কি খেয়াল করছেন ভাই? আয়েশার যে কথাটা জি খেয়াল জি জি করছেন? জি খুবই জি। চমৎকার একটা খুব কথা। খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। খুবই চমৎকার একটা কথা বলছে আয়েশা, যে আপনার প্রতিপালক দ্রুত আপনার চাহিদা মোতাবেক হুকুম নাজিল করেন। নিচে বলা হচ্ছে দেখেন, এবং তাহাদের মধ্যে হইতে যাহাকে ইচ্ছা গ্রহণ করিতে পারো, তবে যাহাকে দূরে রাখিবে তোমার এখতিয়ার থাকিবে, ইত্যাদি ইত্যাদি। কতিপয় মহিলা রাসূলের খিদমতে আসিয়া নিজেকে মোহর ব্যতীত সমর্পণ করিলে তিনি তাহাদের কতকের সহিত মিলিত হইলেন এবং কতককে দূরে রাখিলেন। মানে যাদের যাদের ভাল লাগছে, মানে বেশ কিছু মহিলা আসছিল নবীর কাছে, আয়েশা বলতেছে, হে নবী, আমরা তোমার কাছে নিজেকে সমর্পণ করিলাম। আর নবী এখন দেখছে কোনটা কোনটা ভালো, দেখতে দেখতে ভালো, এর সাথে নিয়ে গেছে, হায় আয় তোরা আয়। তা তাদের সাথে গিয়ে মিলিত হয়েছে এবং কতককে দূরে রাখছে, যাদেরকে ভালো লাগে নাই তাদেরকে দূরে রাখছে। তাহাদের সহিত তার বিবাহ সংঘটিত হয় নাই, উম্মে জি জি। শরীক তাহাদেরই একজন। যাহাকে ইচ্ছা তাহার সহিত মিলিত হও, আবার যাহা কাহারও সহিত মিলিত যে না হইলে না হও। তো এইটা হচ্ছে মানে মূল মানে বিষয়টা এখানে বর্ণনা করা আছে। তো আপনি কোন কি প্যারা থেকে বুঝলেন এখন বলেন? ব্যাকে চলে গেছেন, মানে কোন প্যারা থেকে ঢুকছেন, একটু আমি ওটা একটু সংশোধন, কোন প্যারায় ঢুকছিলেন এটা? আচ্ছা, সংশয়.com এ ঢুকছিলাম, মোহর লিখে সার্চ করলে ওই যে মানে নবী মোহাম্মদ কি
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিল এই লেখাটার ভিতরে মোহর লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এই প্যারাটার নাম হচ্ছে, আমি দেখাচ্ছি, মোহর ছাড়াই সঙ্গম করেছিলেন নবী, এই প্যারাটার ভিতরে পাবেন। সেটা মোহর মোহর ছাড়া জি জি। না এটা আমি ঠিক আছে। বুঝলাম যে আমি যেটা বুঝলাম আর কি ওইটা হচ্ছে যে ওনারা হচ্ছে যে ওনার দাসীও ছিলেন না, ওনার স্ত্রীও ছিলেন না। তাই তো, তাই না? এগুলা তো দাসীর মধ্যে নাই। না, দাসের মধ্যেও নাই এরা। মানে ওনারা হচ্ছে যে ওনাদের কাজকর্ম ছেড়ে আবার আর ওনারা নিজেদেরকে সমর্পণ করার পরে চলে যেত, এরকম না বিষয়টা? মানে ওনারা নিজেদের সমর্পণ করে সঙ্গম করে জাস্ট কাজ শেষ চলে যেত, এরকমই তো মনে হয়। তাই তো ভাই, তাই তো বোঝা যাচ্ছে এখান থেকে। মানে ওনারা কন্টিনিউয়াসলি মানে মোহাম্মদের সাথে থাকতো না নাকি? না না, থাকতো না। না। আর দাসীরা কিভাবে দাসী হয় এই সম্পর্কে আমি মানে ওই আল মুক্তাসারুল কুদুরি, তারপর হচ্ছে যে এ, আর কয়েকটা ফিকা গ্রন্থ খুঁজছিলাম, আমি আসলে সঠিক মানে ইনফরমেশন গুলো পাচ্ছি না। ওটা কোথায় দাসী কিভাবে হয়, অথবা দাসী দাসী বানানোর ভাই ৩টা সিস্টেম আছে। ১ নাম্বার হচ্ছে আপনি বাজার থেকে কিনে আনবেন। ২ নম্বর সিস্টেম হচ্ছে আপনার কোনো বন্ধু-বান্ধব আপনাকে গিফট করবে। ৩ নাম্বার পদ্ধতি হচ্ছে জিহাদের মাধ্যমে কাফেরদেরকে মেরে তাদের মা-বেটিকে গনিমতের মাল বানায় নিয়ে আসবেন। এই ৩টা পদ্ধতি আছে। জি জি আচ্ছা, যে আমার বন্ধু আমাকে গিফট করবে, সে যদি একটা স্বাধীন মহিলাকে ধরে নিয়ে আসে আমাকে গিফট করে, ওটা কি দাসী হয়ে যাবে? তাহলে যেই ব্যক্তি তাকে দাসী বানাইছে তার পাপ হবে। কিন্তু আপনি তাকে দাসী হিসেবে গ্রহণ করতে পারেন। আমি দাসী হিসেবে পাই যাবো, এটা জানতে চাচ্ছি আর কি, এই ডার্ক হ্যাঁ, সাইড গুলো একটু জানতে চাচ্ছি। হুম, হুম। আপনি দেখেন ওই যে আল আল আশরাফুল হিদায়াহ গ্রন্থটা ভালো করে পড়েন, সেখানে আরো বিস্তারিত আপনি পাবেন এই সমস্ত আচ্ছা, বিষয়। আশরাফুল হিদায়া না? আশরাফুল হিদায়া। আশরাফুল হিদায়াহ গ্রন্থটা, হ্যাঁ, ভালো করে পড়েন। অনেকগুলা খণ্ড আছে, সংশয়.com এ সব দেয়া আছে। আপনি একটু সার্চ করে পড়েন, হ্যাঁ ভাই? আচ্ছা ভাই। ঠিক আছে, তাহলে বিদায় জানাই আপনাকে, সত্যের পথিক ভাই। ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ হন।